একটু বলো না। ওই হ্যাঁ বলবি। আরে ওই কি সব সময় এরকম খিচিয়ে উঠিস কেন? একটা কথা বলি। কি বলো? দাদু ভাইরা বলছিল সবাই মিলে আমাদের বাগান বাড়িতে গিয়ে একটু ফুর্তি করবে। তুই আর না করিস না। কি রে? আমার পক্ষে যাওয়া সম্ভব হবে না, আমার অনেক ঝামেলা। তোর ঝামেলা কখনো শেষ হবে না। আমি বুড়ো মানুষ, কখন আছি কখন নেই। সবাই মিলে একটু মজা করতে চাই। আচ্ছা, মেয়েরা যখন বলছে তুমি রাজি হয়ে যাও। ঠিক আছে, সব রেডি করো। কি হয়েছে? কি হয়েছে? স্যার, উনি আমার এই হাত ধরে টান দিছে। দেখুন দেখুন আব্বাজান, যাকে আপনি জামাই বলে আদর করেন, দেখুন তার চরিত্র কত ভালো। শেষ পর্যন্ত বাড়ির চাকরানির দিকে হাত বাড়িয়েছে। আমি ওকে গুলি করব। আরে কি করছিস? আমি বুঝতে পেরেছি, ওরও আমার মতো এই ঘুমের ঘোরে হাঁটা চলা করার অভ্যেস। দেখছিস না কি অবস্থা? আরে তাই তো আব্বাজান, ও এভাবে ঢুলতে থাকলে তো পড়ে গিয়ে ব্যথা পাবে। বলছেন একদম ঠিক। ঘুমের মধ্যে হাতে পা পিছলে পড়ে কি আমার জামাই? তুই চুপ কর তো। সিদি, তুই একটু ওকে মিলির ঘরে দিয়ে আয় তো ভাই। দাদু, আমি? হ্যাঁ তুই। দেখছিস না বেচারার কি অবস্থা, বেহুশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছে। তাড়াতাড়ি নিয়ে যা, নইলে পড়ে গিয়ে হাত পা ভাঙবে।